এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বটবটি বাটা। তো সবার প্রথমে তো দেখো এখানে আমি বটবটি নিয়েছি, একদম খুব সুন্দর তরতাজা টাটকা সবুজ বটবটি। এখানে তোমরা কিন্তু সবুজ বা সাদা বটবটিটাই ব্যবহার করবে, কালো বটবটিটা কিন্তু চলবে না। এই বটবটি বাটা কিন্তু খেতে দারুণ লাগে। এক থালা গরম ভাত আর সাথে এই বটবটি বাটা হলে আমার মনে হয় আর কিছু লাগবে না দুপুরের খাবারে। তো দেখো সবার প্রথমে তো চাকুর সাহায্যে বটবটিগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এরপর আমি বটবটিটাকে একটি পাত্রে ভালো মতো দিয়ে দেব, দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হবার জন্য। তাও 7 থেকে 8 মিনিট গ্যাসে বসিয়ে রাখলেই এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে ঢাকনা খুলে দেখো 7 মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছাঁকনির সাহায্যে জলটাকে নিকড়ে নিলাম। আর এখানে দেখো কুচি কুচি করে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও কালো জিরে নিয়ে নিয়েছি। এখন আমি এই বটবটিটাকে মিক্সচার গ্রাইন্ডে দিয়ে দেব, দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরপর আমি ছাদে চলে আসলাম আমাদের এই ছাদের কারি পাতা নেওয়ার জন্য। ফোড়নে কারি পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, এর জন্যই কারি পাতাটা ছাদ থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর দেখো এই যে কারি পাতাগুলো নিয়ে নিলাম। এখন আমি ফোড়ন দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে। এরপর আমি কারি পাতাগুলো দিয়ে দেব। কারি পাতাটা ফোড়ন দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, পুরো ঘর গন্ধে মমা করছিল। এরপর কুচি করে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা ও রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে আসছে। দেখো খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে এসেছে। এরপর আমি পেস্ট করে রাখা বটবটিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বটবটিটা একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা না হয়ে আসছে আর জলটা শুকিয়ে এরকম একটু শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তাহলেই কিন্তু দারুণ স্বাদের বটবটি বাটা রেডি। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো।